যারা 21 সালে এসছে 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। তাহলে আমি দিলীপ বাবুকে বলবো, এই যে বহিরাগত বলে আমাদের রাজনৈতিক কলঙ্ক করার চেষ্টা করবেন না। ভুল আপনি করেছেন, কারণ আপনি এই ভুলটা আপনার এই বহিরাগত বলে আপনি আমাদের কি বলতে চাইছেন? আমাদের রাজনৈতিক কোনো মেরুদণ্ড নেই। 2008 সালে পঞ্চায়েত মেম্বার, 2011 সালে এমএলএ, 2014তে এমপি, 2019-এ এমপি, 2024-এ এমপি। শুনুন, আমি এমপি ছিলাম, আর আপনার হাত ধরে নয়, এটা ভুল কথা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির হাত ধরে, এটা জোর গলায় বুক ঠুকে বলছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির হাত ধরে আমরা বিজেপিতে যোগদান করেছি। আমরা আপনার কথাতে আসিনি মশাই। আমরা না এলে 4% থাকতো। নরেন্দ্র মোদী এসছেন, সবাইকে আহ্বান করেছেন, অমিত শাহজি সবাইকে আহ্বান করেছেন, সেরকম নেতৃত্বের হাত ধরে এসছে। আপনি কে মশাই? আপনি বারবার করে বলছেন আপনি হাত ধরে এসছেন। আপনার হাত ধরে আমি জয়েন করিনি, 1 নম্বর। আর তথাগত বাবুকে নিয়ে বলছেন, আপনার তো এটুকু শরম হওয়া উচিত যে তথাগত বাবুরা 4% ধরে পার্টিটা ধরে গেছিলেন। আপনি 2016-তে এসছেন, যখন মোদীজির হাওয়া, এখন মোদীজির হাওয়া চলছে। মোদীজিকে দেখে ভারতীয় জনতা পার্টির একটা উচ্ছ্বাস চলছে, এটাকে ভাবতে হবে। আপনি বারবার বলছেন 4টে বিয়ে, 5টা বিয়ে, 2টো বিয়ে। আরে শুনুন, সৌমিত্রকে কলার উঁচু করে বলে ভারতীয় জনতা পার্টিতে থাকো, নাহলে তুমি অন্য দলে গেলে আমি তোকে পরিত্যাগ করছি। এবং আমি একজন, আমার যে সাথ দিয়েছে, সেই পারমিতা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীরই স্ত্রী ছিলেন, এবং তিনি গত হওয়ার পর তাকে বিবাহ করেছি। সেটা আমি ভালো কাজ করেছি, সমাজের পক্ষে ভালো কাজ করেছি, এবং আমরা দুজনে ভালো আছি। আমার বাবা মা মেনে নিয়েছেন, আমরা খুব ভালো আছি। সেটা নিয়ে আপনাকে 4টে বিয়ে বলতে হবে না। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে মদ্যপান করতাম। আমি বলছি আপনাকে, ভারতীয় জনতা পার্টির আগে জয়েন করার আগে 2021 সাল পর্যন্ত আমরা একটা খেতাম, কারণ আমরা তো ত্যাগী মানুষ ছিলাম না। আমরা ইয়ং ছেলে, আমরা খাবো না কেন খাবো না ভাই? কিন্তু আজকে বলছে 2.5 বছরে একবারও টাচ করে দেয়নি, কারণ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী, অমিত শাহজির সঙ্গে থাকতে থাকতে নিজেকে ভালো পথে আনার চেষ্টা করেছি এবং হচ্ছি। একটা মানুষকে বলতে পারো যে সৌমিত্রকার সঙ্গে এই 3 বছরে একদিনও আমার সঙ্গে মদ্যপান করেছে? এই কথা আপনি বলবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি এসে মোদীজির আদর্শ দেখে আমি নিশ্চিতভাবে এটা ভালো নিজেকে পরিবর্তন করছি। সম্রাট অশোকও একদিন অনেক অত্যাচারী ছিল, কিন্তু সম্রাট অশোক তারপরে দয়ালু সম্রাট অশোক হয়। রাজা হরিশ্চন্দ্র অনেক অত্যাচার করতো, কিন্তু রাজা হরিশ্চন্দ্র এক সময় আপনার চন্ডাল হরিশ্চন্দ্র হয়েছিল। তাই এইসব কথাগুলো বলে মানুষকে গিমিক দেবেন না।